বাংলাদেশে একসময় আল কোরআন পাওয়া যেত, যেই আল কোরআনের শুরুতে অনেক সূরার নকশা দেওয়া থাকতো। দেখেছেন কেউ আপনাদের মধ্যে? এগুলো সব হচ্ছে মানুষের হাতের লেখা। আপনাদের মতো অনেক সাধারণ মানুষ, ছোটবেলায় আমরাও, আমাদের দাদা নানুরা পেট ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, ঘুমের মধ্যে বাচ্চা লাফ দিয়ে ওঠে, ঘুমাতে পারে না, তখন গেছে কোনো এক তথাকথিত হুজুরের কাছে। সে ওই যে নকশাগুলো আছে ওরকম একটা নকশা কাগজের উপরে লিখে তারপরে সেটাকে গুটি করে তাবিজের মধ্যে ঢুকাই দিছে যে এটা নিয়ে বেঁধে রাখেন, তাহলে আর কোনো সমস্যা নাই। হাদিয়া 1001 টাকা। আল্লাহ স্পষ্ট বলছেন ইহুদিদের ব্যাপারে কথা, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। ইহুদিদের বৈশিষ্ট্য এটা। তারা যখন তাদের কাছে তাওরাত ছিল, নবী মুসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, এরপরে তারা চিন্তা করলো সব কিছু তো আমাদের মন মতো চলতেছে না, কারণ তাওরাত মতো চলতে গেলে জীবনের অনেক কিছু করা যায় না, অনেক হারাম জিনিসকে জীবন থেকে বাদ দিতে গেলে জীবনের অনেক আনন্দ বিনোদন এগুলো থাকে না। তো কি করা যায়? এগুলোকে জায়েজ করতে হবে। এবার তারা তাওরাত কিতাবের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় নিজেদের মন গড়া কথা লিখে দিয়েছে। কারা? যারা আহবার এবং রুহবান, অর্থাৎ ইহুদিদের ধর্মগুরু যারা, তারা লিখে দিয়ে এরপরে তারা বলতেছে এখন থেকে এই কাজটা করা জায়েজ। লোকজন যখন জিজ্ঞেস করতো কাজটা করা জায়েজ কীভাবে হয়, একদিন তো শুনলাম না, তখন তারা বলতো এই যে দেখো তাওরাতের মধ্যে লেখা আছে। অথচ লিখছে কে? সে নিজে। তারা নিজেরা গোল মিটিং করে কয়েকজন মিলে এটা লিখছে, লিখে বলতেছে এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুন, ধ্বংস হয়েছে মানুষদের জন্য, লিল্লাযিনা, যারা ইয়াকতুবুনাল কিতাব, যারা আসমানি কিতাব লেখে, বিআইদিহিম, নিজেদের হাতে, সুম্মা ইয়াকুলুন, অতঃপর তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, লিয়াশতারু বিহি সামানান কলিলা, যাতে এগুলো বিক্রি করে তারা দুনিয়ার কিছু মাল সামানা, কিছু টাকা পয়সা অর্জন করতে পারে। আল্লাহ বলছেন খবরদার, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, যেই হাত দিয়ে অপকর্ম করা হয়েছে সেই হাতও ধ্বংস হয়ে যাবে, আর এই অপকর্মের দ্বারা দুনিয়ায় যা কিছু অর্জন করেছো এই সম্পদ সহ কাল কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইহুদিদের ব্যাপারে কঠিন কথা এসছে। এখন দেখেন ইহুদিদের এই খাসলাত আমাদের মধ্যে আছে না নাই? বাংলাদেশে একসময় আল কোরআন পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না, যেই আল কোরআনের শুরুতে অনেক সূরার নকশা দেওয়া থাকতো। দেখেছেন কেউ আপনাদের মধ্যে? এরকম গ্রাফের মতো ঘর করে বিভিন্ন সংখ্যা দেয়া থাকতো, নকশা দেয়া থাকতো বিভিন্ন সূরার। দেখেছেন? এগুলো সব হচ্ছে মানুষের হাতের লেখা। কই জিবরাইল তো এগুলো নিয়ে আসেন নাই। জিবরাইল যে কোরআন নিয়ে এসছেন সেই কোরআন শুরু হয়েছে আলিফ লাম দিয়ে আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে। তাহলে এই কোরআনের আগে 4-5টা পৃষ্ঠার মধ্যে বিভিন্ন সূরার নকশা লিখে এগুলো এই কোরআনের মধ্যে ঢুকিয়েছে কারা? এবং যখন আপনাদের মতো অনেক সাধারণ মানুষ, ছোটবেলায় আমরাও, আমাদের দাদা নানুরা পেট ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, ঘুমের মধ্যে বাচ্চা লাফ দিয়ে ওঠে, ঘুমাতে পারে না, তখন গেছে কোনো একজন তথাকথিত হুজুরের কাছে। সে ওই যে নকশাগুলো আছে ওরকম একটা নকশা কাগজের উপরে লিখে তারপরে সেটাকে গুটি করে তাবিজের মধ্যে ঢুকাই দিছে যে এটা নিয়ে বেঁধে রাখেন, তাহলে আর কোনো সমস্যা নাই। হাদিয়া 1001 টাকা। তাহলে বনী ইসরাঈল যেভাবে করে তাওরাত বিকৃত করেছে আল্লাহর কিতাব, আমাদের মুসলমানদের মধ্যে অনেক নামধারী হুজুররা আল্লাহর কোরআনকে বিকৃত করে মানুষের মাঝে বিক্রি করে দুনিয়ার সামান্য সম্পদ উপার্জনের চেষ্টা করেছে কি করে নাই? করেছে। সেম জিনিস।